আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লিজা ফ্রম মাই পেজ লাইফস্টাইল অফ লিজা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আজকের নতুন একটি ভিডিওতে। দীর্ঘ 1 মাস পরে বাসায় এসেছি। বাসায় আসার পর থেকে তো বাসায় অত একটা বাজার ছিল না, আর আহিদ সাহেবের নিউ অফিস সব কিছু মিলিয়ে বাজার করার সময়ও হয় না। আর এই তো সকাল সকাল কিছু ফ্রেশ সবজি নিয়ে আসলো, তারপরে মাছ মুরগি সব কিছু নিয়ে আসলো। এক এক করে আমি সব কিছু বের করে নিচ্ছিলাম। শীতের সকালের এই ফ্রেশ সবজিগুলো দেখতে আসলে অনেক অনেক বেশি ভালো লাগে। শীত তো চলে আসলো, আর তো মাত্র কিছুদিন থাকবে শীত আসলে অনেক অনেক ভালো লাগে। খাওয়া দাওয়া ফ্রেশ সবজি সব কিছু মিলিয়ে শীতের সময়টা অনেক অনেক বেশি ভালো লাগে। আর এই তো সবজিগুলোকে আমি এক এক করে বের করে নিচ্ছি। এখানে অনেক কিছুই ছিল, মাছ মুরগি, তারপরে হচ্ছে ধনিয়া পাতা, লাউ, লাল শাক, কাঁচামরিচ, লেবু, যা যা লাগবে সব কিছুই বাজার থেকে নিয়ে আসলো। আর এই তো সব কিছু বের করে নিয়ে তারপর হচ্ছে সব কিছু গুছিয়ে নেব। আর তো এখানে ছিল সিমগুলো দেখতে আসলে অনেক অনেক বেশি ফ্রেশ ছিল। আর সবজিগুলো এত বেশি সবুজ, মানে সব কিছু এত এত বেশি সুন্দর লাগছিল। তো সব কিছু শেষে তো রান্না করব, যা সব কিছু বের করে তারপরে হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে রান্না করব মুরগি, তারপরে বেগুন ভাজি, ছোট মাছের চচ্চড়ি, ডাল, তারপরে হচ্ছে করলা ভাজি। আর এই তো ডাল আর চচ্চড়িটা আমি বসিয়ে দিলাম চুলায়। আমার ডাল আর চচ্চড়িটা প্রায় হয়ে আসছে। এখন হচ্ছে বেগুনটাকেও ভেজে নিব। আর বেগুন ভাজি আমার অনেক অনেক বেশি ভালো লাগে। আমার মতো কে কে আছো বেগুন ভাজির লাভার, অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর এই তো করলা ভাজি করে নিলাম, আর এখন হচ্ছে মুরগিটাও বসায় নেব। আমি অলওয়েজ মুরগি রান্নাটা সরিষার তেল দিয়ে করা ট্রাই করি, কেননা সরিষার তেল দিয়ে করলে আমার কাছে মনে হয় মুরগির টেস্টটা অনেক অনেক বেশি ভালো আসে। আর এই তো কিছু সময় করলাটা সেদ্ধ হওয়ার পরে সবসময় আমি কাঁচামরিচ পেঁয়াজ পরে দিই। আর এখানে হচ্ছে একটা টমেটো দিয়ে দিলাম। মুরগি রান্না করার জন্য যা যা মশলা লাগবে সব কিছু দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর এটা তো সত্যি যে অনেক বেশি সময় নিয়ে মশলা কষালে তরকারির টেস্ট অনেক অনেক বেশি ভালো আসে। তো সকল রান্নাবান্না শেষে এখন হচ্ছে খাবারটাও টেবিলে সাজিয়ে নিলাম। আর এই তো সুন্দরভাবে টেবিলটাকে গুছিয়ে নিয়ে আহিদ সাহেব সবাই মিলে খাবার খেতে বসে পড়লাম। আর সবাই মিলে এইভাবে সাজিয়ে গুছিয়ে টেবিলে খাবার খেতে অনেক অনেক বেশি ভালো লাগে। আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ, থ্যাংকস ফর ওয়াচিং।